বিএনপিতে মনোনয়ন যুদ্ধ, মাঠে জামায়াত, সক্রিয় এনসিপি সম্ভাব্য প্রার্থী। এসটি বাংলা টিভি, দেশের কল্যাণে অঙ্গীকারবদ্ধ। এসটি বাংলা টিভি নওগাঁ থেকে নাহিদ হাসানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। নির্বাচনের তফসিল এখনও ঘোষণা না হলেও নওগাঁ ১ আসনে সাপাহার, পোরশা ও নিয়ামতপুর রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। সম্ভাব্য নির্বাচনী লড়াই ঘিরে ইতিমধ্যেই দৌড়ঝাঁপ শুরু করেছেন বিভিন্ন দলের প্রার্থীরা। বিশেষ করে বিএনপিতে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে অভ্যন্তরীণ প্রতিযোগিতা তীব্র আকার ধারণ করেছে। পাশাপাশি মাঠে সক্রিয় রয়েছে জামায়াত ইসলামী এবং নবগঠিত রাজনৈতিক দল এনসিপির সম্ভাব্য প্রার্থীও অবস্থান শক্ত করতে তৎপর। এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় রয়েছেন 3 বারের সাবেক সংসদ সদস্য এবং নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ডক্টর সালেক চৌধুরী। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে তিনি আবারও সংসদে ফেরার আশায় মাঠে সক্রিয় রয়েছেন। মনোনয়ন প্রত্যাশী আরও একজন হচ্ছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান। তিনি 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপির 300 প্রার্থীর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পান। বর্তমানে তিনি নিয়মিত গণসংযোগ ও কর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ চালিয়ে যাচ্ছেন। তালিকায় রয়েছেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম। 2007 সালে 4 দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। 1-11 পরবর্তী কঠিন সময়ে দলকে সংগঠিত রাখতে সক্রিয় ভূমিকা রাখেন। গত 16 বছর ধরে নানা আন্দোলন সংগ্রামেও তিনি সম্পৃক্ত রয়েছেন। তারুণ্যের প্রতিনিধি হিসেবে আলোচনায় এসেছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য এবং সাপাহার উপজেলার বাসিন্দা মাহমুদ সালেহীন। ছাত্র জনতার আন্দোলনে গ্রেফতার ও রিমান্ডে যাওয়ার পর তিনি আলোচনায় আসেন। রংপুর ও রাজশাহী বিভাগীয় তারুণ্য সমাবেশে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্র ঘোষিত গণ অভ্যুত্থান, শোক দিবস ও বিজয় দিবস উপলক্ষে গঠিত যোগাযোগ উপকমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন। এছাড়া পোরশা উপজেলা বিএনপির সভাপতি শাহ মুজাম্মেল হক চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা দলীয় মনোনয়ন পেতে গণসংযোগ ব্যস্ত সময় পার করছেন। অন্যদিকে জোট রাজনীতির বাইরে গিয়ে এবার নওগাঁ 1 আসনে এককভাবে অংশ নিচ্ছে জামায়াত ইসলামী। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী অধ্যক্ষ মাহবুবুর রহমান দাড়িপাল্লা প্রতীক নিয়ে মাঠে নেমেছেন। নিয়মিত গণসংযোগ, মতবিনিময় সভা ও এলাকায় প্রচার চালিয়ে তিনি ভোটারদের আস্থা অর্জনে কাজ করছেন। নবগঠিত রাজনৈতিক দল এনসিপি এখনও প্রার্থী চূড়ান্ত না করলেও দলটির কেন্দ্রীয় যুব শক্তির যুগ্ম সদস্য সচিব নিশাত আহমেদ সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয়। তিনি ইউনিয়ন ভিত্তিক উঠান বৈঠক, মতবিনিময় সভা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। 2023 সালের হালনাগাদ তথ্য অনুযায়ী নওগাঁ 1 আসনে মোট ভোটার সংখ্যা 4,50,958 জন। এর মধ্যে পুরুষ ভোটার 2,23,787 জন এবং নারী ভোটার 2,27,171 জন। জাতীয় পরিচয়পত্র সংশোধন ও হালনাগাদ কাজ চলমান থাকায় এই সংখ্যা আরও বাড়তে পারে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। নওগাঁ 1 এখন শুধুমাত্র একটি সংসদীয় আসন নয়, এটি হয়ে উঠেছে ভবিষ্যৎ নেতৃত্বের পরীক্ষাক্ষেত্র। একদিকে অভিজ্ঞ ও ত্যাগী নেতৃত্ব, অন্যদিকে তরুণ ও উদীয়মান নেতৃত্ব। এই বৈচিত্র্যে ভর করে জমে উঠেছে মনোনয়ন প্রতিযোগিতা। চায়ের দোকান থেকে হাটবাজার, সবখানের কেন্দ্র এখন নওগাঁ 1 আসন। কে আসবেন আর কে যাবেন তা নিয়ে রয়েছে কৌতূহল। তবে একটি বিষয় নিশ্চিত, আগামীর এই নির্বাচনটি হবে অত্যন্ত চ্যালেঞ্জিং একটি অধ্যায়।